ওই খালাম্মা কি রান্ধিছ তাড়াতাড়ি দাও তো। অনেকদিন ধরে তোমার হাতে রান্না খাই না, তাই জিবাই খেলে জল আসতেছে। আরে পাগলি, একটু ধৈর্য ধর, তোর জন্যই তো আমি রান্না করছি। কয়েকদিন পরে যখন মবিজের সাথে তোর বিয়ে হবে, তখন তো তারপর থেকে তুই আমার হাতে রান্না খাওয়ার পাবি। টেনশন করিস না, একটু ধৈর্য ধর। কয়েকদিন পর থেকে আমার হাতে রান্না একবারে পুরো দমে খাওয়ার পাবি। কি যে পাও খালা, আমার শরম লাগে না? দেখছো আমার ছেলের বউটা লজ্জা পাইছে রে। ঠিক আছে, আর লজ্জা করা লাগবে না, নে এখন তাড়াতাড়ি খা, খা দায়া বাইরে যা ঘুরে বেড়া। খালা আর একটু জল দাও তো, তরকারিটা অনেক টেস্ট হয়েছে, ভালোই লাগতেছে খাইতে। নে একবারে পেট ভরে তৃপ্তি সহকারে খায় নে। খা, তোমার হাতে রান্না পাইয়া চোখ আমার হইতেছে খালি খাই আর খাই। না থাক, আর খামো না খালা, আমি বাইরে গেলাম। ঠিক আছে যা, যাওয়ার সময় তোর মফিজ ভাই সাথে করে নিয়ে যাস। মফিজ ভাই, ও মফিজ ভাই। কি রে, এটা আমার খালাতো বোন ছুটকির গলা না? সাত সকালবেলা আবার এই করতে গেল। এই কালিয়ানি যদি আমার বাসায় আজকে আইসা থাকে, তাহলে তো আমাকে একবারে শেষ করে ফেলে দিবি। ও মফিজ ভাই, তুমি এত বেলা ধরে ঘুম পাচ্ছিস? আমি তোমাকে কতক্ষণ ধরে ডাকতেছি, তুমি কোনো সারা শব্দ দিচ্ছ না, কোনো উত্তরই দিচ্ছ না। কোশনে রে ছুটকি, কালকে একটু মাল বেশি খাওয়া হয়েছিল, তাই ঘুম চোখের থেকে যাচ্ছে না। মাল কি গো ভাই? আরে ছুটকি, তুই এখন ছোট আছু, আর এইসব জিনিস তুই বুঝবো না এখন। আগে বড় হ, তখন ঠিকই বুঝতে পারবো মাল কাক কয়। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। খালা কইছি আমার সাথে তোমাকে বাইরে যাওয়া লাগবে, তাই তাড়াতাড়ি এখনই রেডি হও, আমরা দুজন এখনই বাইরে ঘুরবে যাবো। আমার তো খায়া কাম নাই, ওই কালিয়ানির সাথে আমি বাইরে ঘুরবে যাবো। কি করলে তুমি? আমি কালানি তাই না? না রে ছুটকি, আমি সে কথা কইনি। আমি কইছি তুই যে কালো জামাটা পরে আছু, সেই জামাটা পরে তোকে সুন্দর লাগতেছে। তাছাড়া তুই তো একবারে দুধের মতো ফকফকা, তো কি কালিয়ানি গয়া যায়? তাকে কবা না, আমার তো আরো অল্প না হলে রাগ উঠে গেল অনেক। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, তাড়াতাড়ি রেডি হও, বাইরে ঘুরবে যাবো। না রে, ই মনে হয় আজকে ছাড়বে না। এক কাম করি, ওক বাইরে যাবার কই, ওই বাইরে গেলে দরজাটা আটকে দিয়ে একবার দিদারসে ঘুমামো। না, এটাই ভালো হবি। একবার যদি ওই বাইরে যায়, তাহলে দরজাটা আটকে দিয়ে ঘরের মধ্যে আমি দিদারসে বসে ঘুম পাড়ে পাবো। এ ছুটকি, তুই বাইরে যা, আমি রেডি হয়ে আসতেছি। না, আমি বাইরে যাবো না, আমি বাইরে গেলে তুমি যদি আবার দরজা আটকে দিয়ে ঘুমাসো। তোমাকে আমি খুব ভালো করেই চিনি, গেলবার যখন তোমাকে বাড়ি দেখছিলাম, তখনও তুমি এরকম নাটক করছিলে। তোমার সাথে আমি বাইরে জামা চাইছিলাম দেখে তুমি আমার ঘর থেকে বাই করে দিয়ে দরজা আটকে দিয়ে পরে বসে আসছিলে। পরে চিল্লে চিল্লে করে তুমি আর দরজা ফেরোনি, আমাকে আর বাইরেও নিয়ে যাওনি। তাই আমি বাইরে যাবো না, আমি এই জায়গাতে বসে আছি, তুমি এই জায়গাতে রেডি হও। তাছাড়া তুমি মেয়ে মানুষ নাকি? তোমার কি মেয়েদের মতো ওগুলো আছে নাকি, যে আমার সামনে তোমার কাপড় খুললে সমস্যা হবে, শরম লাগবে তোমার? খাইছে রে, এ ছেলের দিকে শরম লজ্জা বলতে কোনো কিছুই নাই রে। আরে পাগলি, আমার কথাটা শোন আগে। আমি বাথরুমে যাবো, আমাকে হিসু করা লাগবে। তুই বাইরে যা, আমি আসতেছি। না না, তা হবে না, আমি কোথাও যাবো না, আমি এই জায়গাতেই থাকবো, তুমি আমার সামনে হিসু করো। তাছাড়া কয়েকদিন পর তো তোমার সাথে আমার বিয়ে হবে, তাহলে আমার সামনে হিসু করলে তোমার সমস্যা কি? চিন্তা করা যায়, আমি বলে ওর সামনে বলে হিসু করবো? এটা কি ভাবা যায়? এই কালিয়ানি দেখতেছি আমার জীবনটা শেষ করে ফেলে দিল রে। এমনিতে কালো মেয়ে আমার ভালো লাগে না, তার মধ্যে আমার বাপ মাও এই কালিয়ানির সাথে বিয়ে ঠিক করছে। কি যে করি! এই কালিয়ানিক বিয়ে করলে তো আমার জীবনটা একবারে চুষে চুষে খায়া শেষ করে ফেলে দিবি। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।